ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আমি আজকে বানাবো এই রমজান মাসের স্পেশাল রেসিপি ফালুদা। এটি খুব কম সময়ের মধ্যে মাত্র কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এবং খেতে এটি ভীষণ টেস্টি হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আমি এখানে উইকফিল্ডের ফালুদা মিক্স নিয়েছি। মার্কেটে অনেক রকম ফ্লেভারের ফালুদা মিক্স পাওয়া যায়, আপনাদের যার যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন। আমি এখানে কেশর পেস্তার ফ্লেভারযুক্ত ফালুদা মিক্সটি নিয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটিকে প্রথমে ফুটিয়ে নেব। দুধ ফুটে উঠলে ফালুদা মিক্সটি ওর মধ্যে দিয়ে দিতে হবে। 500 গ্রাম দুধ আছে, তাই এখানে হাফ মিক্স পাউডারটি দিয়ে দিলাম। এই ফালুদা মিক্সটি 200 গ্রাম পাউচের, তো আমি এখানে হাফ অর্থাৎ 100 গ্রাম ফালুদা মিক্সটি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। যেহেতু ফালুদা মিক্সটিতে হালকা পরিমাণ মিষ্টি আছে, তাই আমি এখানে আরও 2 চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি। দুধটিকে 10 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিতে হবে। ঠিক 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর ঘনত্বটি এরকম হবে। এটি ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে, তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। এরপর একে পুরোপুরি ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর এটিকে বের করে নিয়েছি, আর এদিকে কিছু ফ্রুটস ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আছে আঙুর, আপেল, কলা, পেঁপে এবং বেদানা। ফলগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর দুটো বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম ফালুদাটি। দুটো বাটিতেই বড় চামচের 1 চামচ করে ফালুদা দিয়ে তার উপরে দিয়ে দেব কেটে রাখা ফলগুলো। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে দিতে পারেন। আমার বাড়িতে আমার হাতের কাছে যে সমস্ত ফল ছিল সেই ফলগুলোকেই আমি কেটে দিয়ে দিয়েছি। দুটো বাটিতেই একইভাবে ফালুদার উপরে ফলগুলো ছড়িয়ে দিলাম। তারপর আবার ফলের উপরে ফালুদা দিয়ে দিচ্ছি। ফালুদা দেওয়া হয়ে গেলে ওর উপরে দিয়ে দেব আইসক্রিম। আমি এখানে বাটারস্কচ আইসক্রিম নিয়েছি, আপনারা যে কোনো আইসক্রিম এর উপরে দিয়ে দেবেন। আইসক্রিম দিয়ে দেওয়ার পর ওর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। আছে কাজু বাদাম, আমন্ড বাদাম আর পেস্তা। এই ড্রাই ফ্রুটসগুলোকে সরু সরু কুচি করে দিলে দেখতে বেশ ভালো লাগে। এই ফালুদাটি তৈরি করা খুব সহজ, অথচ খেতে দুর্দান্ত লাগে। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাবার মজাটাই আলাদা। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।